কারোর বিহা শাদী হয় না, বহুতে পছন্দ করে না, দোয়া করেন আল্লাহর কাছে, চাইন আল্লাহ ভালো মনের মতন একটা স্ত্রী দাও, দিনদার পরেশগার একটা ভালো স্ত্রী দাও আল্লাহ, যেন ভালো স্ত্রী মনের মতন পায়, একটা দিনদার পরেশগার ইমানদার স্ত্রী একটা দাও আল্লাহ, চাহেন আল্লাহর কাছে, আল্লাহ দিবে। আপনার সাই সম্পত্তি নাই, দোয়া করেন আল্লাহ কিছু জায়গা জমি দাও আল্লাহ, পয়সাওয়ালা করো, অর্থশালী করো। কেউ বেমারিতে ভুগছেন, দোয়া করেন আল্লাহ তুমি বেমারি থেকে বাঁচাও, অসুখ বিসুখ দূর করো আল্লাহ, তুমি সুস্থ রাখো আল্লাহ, এটাই তোমার লাখ লাখ শুকরিয়া। কেউ কোনো কেস মামলায় পড়েছেন, দোয়া করেন আল্লাহ কেস মামলা থেকে বাঁচাও, এই দোয়া করেন। মানে আল্লাহর কাছে চাহেন। আর তাড়াহুড়া যদি করেন যে এখনই দাও আল্লাহ, দোয়া করছি তো আল্লাহ দেয় না, দোয়াই করবো না, যা, যদি এরকম বলেন তো আল্লাহ কবুল করবেন না, দিবেন আপনাকে। দোয়া করা ছাড়তে হবে না, আপনি দোয়া করেন। পৃথিবীতে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের হেড হয়েছে মুনাজাত করা, আল্লাহর কাছে চাওয়া। আল্লাহর কাছে যখন বান্দা হাত উঠিয়ে নেয় তো আল্লাহ নিজে লজ্জিত হয়ে যায়। আল্লাহ খালি হাত ঘুরাইতে পারে না, ঘুরেবে না আল্লাহ, আল্লাহকে নিজকেই লজ্জা লাগে যে আমি কি এমন করে আমার বান্দার হাতটা ঘুরিয়ে দেবো। তো আপনি চাহেন না যে ভাই আপনি আপনি মান সম্মান নেবেন, পদ নেবেন, আপনি জায়গা জমি নেবেন, বাড়ি ঘর নেবেন, টাকা পয়সা নেবেন, কোনো কিছু নেবেন, আর কিছু নেবেন, আল্লাহর কাছে চাহেন, দোয়া করেন। এখনকার কিছু কিছু মৌলবি উঠেছে দুনিয়াতে, এরা দেখছে ভাইরাল হতে পারি না, তখন বক্তারকে পাশে লেগে গেল। যারা ভাইরাল বক্তা ওর পাশে লেগে গেল, এটা বলেছে, ওইটা বলেছে, এই বলেছে, ওই বলে, উলাহে সাধু সন্ন্যাসী একবারে ওকে জমজমের পানি খেয়ে উজু করে আজানদের দুই রাকাত নামাজ পড়ে ওকে দোয়া পড়া, তখন ওর কাছে ওকে, বুঝতে পেরেছেন, ফের কহি তো ওটাও ফের ভাইরাল হয়ে যাবে। তো মনে হয়েছে ওর বাপ এগুলা করে হুজু টুজু করে নমাজ পড়ে মনে হয় যে ওকে জন্ম দিয়েছেন নাকি। তো ও ভাবছে আমি খুব সাধু সন্ন্যাসী। দেখেন, লোকের পাশে লাগতে যায়েন না, লোকের পিছে লাগিয়ে না, নিজে ভাইরাল হবেন, দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে ভাইরাল করো, আমাকে ওয়াজ-নসিহত করতে দাও, জালসা করতে দাও, আমাকে ভালো কাজ করতে দাও আল্লাহ, আল্লাহর কাছে চায়েন। লোকের পাশে লেগে কি হবে, লোকের বদনাম শিকায়ত করে কি হবে, আরো উল্টে নিজের নেকি খানি মাইনাস করে অন্য জনের খাতাতে ভরা হবে। একটা লোকের যদি গীপত করেন, গিল্লা করেন, বদনাম করেন, শিকায়ত করেন, দুর্নাম করেন, আপনার নেকি যতটা আছে খাতার সব মাইনাস হয়ে ওর খাতায় ঢুকে আলো। কিছু মিডিয়া আছে চ্যানেলওয়ালারা, এই যে বক্তারা যে এর বদলামু করছে, ওর বদলামু করছে, ই যখন ওকে দিলে তখন ও ওকে দিলে, এই যে বদনামটা হয়েছে। তো মিডিয়ারা করছে কি, মিডিয়া যারা পাপ কামাইছে ওরা, মুলবির তো যা হবে হবে কিয়ামতের দিন, কিন্তু এই মিডিয়ার ঘেউ কিছু হয়ে যাবে। মেন হলো ওরা কাঁকড়া আইল ছান্দা করে দূরে বসে থাকে, দূরে পাবেন না, আইল ছান্দা করে দূরে বসে থাকে, দূর থেকে ওরা দেখে। তো কথা হচ্ছে যে এই বক্তার ঘে কেটা কুইটা বদনাম করে, ও যদি কোনো একটা কথা কয়েছে, ইয়ার ছবি অত ভিড়িয়ে দিলেন, ওর ছবি অত ভিড়িয়ে দিলে, লোকটাকে অপমান বেজ্য তার বদনাম আর শেখায় তার দুর্নাম করছে। তো এই সব কাজ থেকে মিডিয়ার আগে বলছি ভাই বেঁচে থাকবেন, এগুলা করতে যায়েন না, টাকা কামিয়া ওই হারাম উপায়ে টাকা কামিয়া জাহান নামে ঢুকতে যায়েন না, বুঝতে পেরেছেন। এগুলা নিজের ভবিষ্যৎটা অন্ধকার হচ্ছে, খারাপ হচ্ছে, বুঝতে পেরেছেন। তো ভাই কথা হচ্ছে আল্লাহর কাছে চাহেন, আল্লাহ চাইলে সব কিছু করে দেবো। আপনাকে 10 তলা বাড়িও দিতে পারে, আল্লাহ চাইলে আপনাকে 50 তলা বাড়ি দিতে পারে, আল্লাহ আপনাকে 10টা গাড়িও দিতে পারে, আল্লাহ চাইলে 100 বিঘা জমিও দিতে পারে, 10টা বেটাও দিতে পারে। আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই দিবে, আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই। আল্লাহ যদি চাই, আল্লাহ যত বান্দা পৃথিবীতে আছে, যত মানুষ আছে, সারা পৃথিবীর মানুষের যদি মনের আশা মিটিয়ে দেয়, আল্লাহ মনের যত আকাঙ্ক্ষা আছে সব মিটিয়ে দেয়, মিটার পরে আল্লাহর কাছে সমুদ্রে যেমন একটা সুই ডুবাইলে আগালখানে কতখানি পানি উঠেছে ভাই, একটু পানি উঠে, সুইয়ের আগালে কত পানি উঠবে, তো অতখানিও আল্লাহর কাছে কমবে না, অতখানিও কমবে না। কিন্তু আমরা চাইতে জানি না আল্লাহর কাছে, বুঝতে পেরেছেন। এক সময় দোয়া কবুল হবে ভোর রাত্রি আজানের আগে, ওই শেষ রাত্রিতে ফজরের আজানের আগে যে দোয়াটা করেন, ওই দোয়াটা কবুল হয়, ফেরত হয় না। আর একবার দোয়া কবুল হয় কখন,
আজান একামতের মধ্যস্থলে যখন আজান দেওয়া হলো, একামত শুরু হয় না, ফরজ নামাজ শুরু হয় না, লোক সুন্নাত পড়ে বসে আছে, ওই টাইমে দোয়া করবেন, দোয়াটা ফেরত দেওয়া হবে না, কবুল হয়ে যাবে। আর এক টাইমে দোয়া কবুল হয় কখন? যখন ফরজ নামাজ পড়ার পরে যখন হাত উঠাবেন, কারোর সঙ্গে কথা বলবেন না, ডানে তাকাবেন না, বামে তাকাবেন না, কারোর সাথে কোনো কথা বলবেন না। আপনি একটু তাসবিহ গুলো, জিকির গুলো করেন, একটু দোয়া গুলো পড়ালেন। নামাজ পড়ার পরে কিছু দোয়া আছে রে ভাই, ওই দোয়া গুলো পড়ে নেওয়ার পরে কারোর সঙ্গে কথা বলবেন না, কোনো দিকে তাকাতাকি করবেন না, আল্লাহর কাছে হাত উঠিয়ে গুন গুন করে মনে মনে দোয়া করেন। কোন মানুষ যেন আপনার কথাটা বুঝতে না পারে যে কি চাইছে। আল্লাহ বলছেন তুমি আমার কাছে প্রার্থনা করো, অদনি আস্তাজিব লাকুম, তুমি আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার দোয়া কবুল করব। আর তুমি যখন দোয়া করবে, যখন তুমি দোয়া করবে, তখন তুমি অতি গোপনে দোয়া করো, যেন কেউ জানতে না পারে, কেউ দেখতে না পায়, কেউ যেন না জানে, অতি গোপনে, অতি নীরবে, আর অতি বিনয়ের সাথে, কাঁদো মন্দ হয়ে একেবারে কানো মনো হয়ে একেবারে দোয়া করবেন, অতি বিনয়ের সাথে। আপনার হাও মাও দেখে, কান্না দেখে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবেন। বুঝতে পেরেছেন তো? কানতে হবে হাও মাও করে, গুনাহ মাপ চাইবেন তখন কাঁদবেন, কোনো জিনিস চাইবেন তখন একটু কেনে কেটে বলবেন, আল্লাহ তোমার কাছে চাইছি, তুমি না দিলে কি দিবে? আল্লাহ তোমার কাছে না গেলে কার কাছে চাইবো? আল্লাহ বলেন তো, কার কাছে যাব? আল্লাহ পৃথিবীতে, আসমানের নিচে, জমিনের ওপরে, আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই। আর আল্লাহ তুমি ছাড়া আমার কোনো রব নাই, কোনো মালিক নাই, কোনো মাবুদ নাই। আল্লাহ তুমি আমার রব, তুমি আমার মালিক, তুমি ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই। আল্লাহ, আল্লাহকে যখন বলবেন আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, আল্লাহ আপনার খালি হাত ঘুরাবে না। আর কখন দোয়া কবুল হয়? শুক্রবারের দিন যখন আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত দোয়া কবুল হয় রে ভাই। ওই টাইমে যেটা দোয়া করবেন কবুল হবে। আর দোয়া কবুল হয় কখন? যখন ওই জুমার দিন ওই ইমাম সাহেব, খতিব সাহেব যখন মধ্যখানে বসে একবার খুতবা দিতে দিতে, ওই 1 মিনিট বা আধ মিনিট, ওই টাইমখানে যেটাই দোয়া করবেন ওটাই কবুল হয়ে যাবে। আর বলা হয়েছে কখন দোয়া কবুল হয়? দোয়াটা কবুল হবে যখন বৃষ্টি বর্ষে, মেঘ বর্ষে, পানি যখন হয় তখন দোয়াটা কবুল হয়। বৃষ্টি বর্ষার সময়তে দোয়াটা কবুল হয়। আর কখন দোয়া কবুল হয়? মুসাফির অবস্থাতে আছেন, সফরে আছেন, যেটা দোয়া করবেন ওটাই আল্লাহ কবুল করবে। মুসাফিরের দোয়া ফেরত দেওয়া হয় না, কবুল করা হয়। আর কোনটা দোয়া কবুল করা হয়? মাজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করে চোখের পানি ফেলে, মাজলুমের দোয়াটা আল্লাহ কবুল করে নাই, মাজলুমের দোয়া কবুল হয়ে যায়। আর দোয়া কার কবুল হয়? দোয়া কবুল হয় বাপ মার দোয়া কবুল হয়। বাপ মা যেটাই দোয়া করবে, ভালো করুক আর মন্দ করুক, ভাইরা আমার ছেলের জন্য কোনোদিন বড় দোয়া করবেন না, ছেলের জন্য কোনোদিন মানে বড় দোয়া করবেন না, কোন মানুষের জন্য বড় দোয়া করবেন না। বড় দোয়া করাটা নিষেধ, বড় দোয়া করতে হয় না। আল্লাহর নবীর যুগে একটা সাহাবী করেছে কে, মানে বাতাসকে বড় দোয়া করে দিয়েছে। আগা যুগে পড়ছে ঝাউ, এটা যখন বইতো, বয়স্ক লোক তো একটাও নাই, এরা কি বুঝবে? আগে যখন পড়ছে ঝাউ, এটা হয়তো চৈত মাসে, তো পশ্চিম দিকে মুখ করে যখন হাঁটবে, সিধা ফুলে হ্যাঁকড়া হয়ে হাঁটতে হয়তো না, তো ঠেলে ফেরলে চলে যাবে, হয়তো না। সরানে ধুলা বালু কিছু থাকতো না, ঝাউটা যা উঠলো সবকে উড়ে গেলে চলে যাচ্ছে শো শো করে। পশ্চিমে মুখ করে বার হয়ে যাবে না, এত ধুলা উঠছে, কাঙ্কর বালু উঠছে, এত ঝড়। চৈত মাসে আগে আমরা যখন ছোট ছিলাম দেখেছি, আমরাও হাঁটতে পারতাম না, ঠেলা হাঁটতাম, ফের ঠেলা ফেলে চলে যাচ্ছে, ফের ঠেলে যাচ্ছি, ফের ঠেলে চলে যাচ্ছে, এরকম পশ্চিমে ওখানে যাওয়া যাবে না। সকালে সব এলান করে দিলে, গায়ে খবর দিয়ে দিলে, ভাত রেনে না, দুপুর রাখা জাল না, না তো গাঁকে গাঁ পুড়ে সাপ, এই গাঁ পুড়লো, কাইলে ওই গাঁ পুড়লো, পরশু ওই গাঁ পুড়ছে, বাড়ি পুড়ছে, ঘর পুড়ছে, মানুষ পুড়ছে। এত ঝড় ছিল ওই জামানাতে, কঠিন ঝড়। এরা তো বুঝবে না, যারা দেখেনি ওরা কি বুঝবে। এই মেঘ যখন হইতো, পানি তো চটচট করে যখন মেঘের ফোঁটা পড়তো, তো খালি গতরে ফেললে পিঠ ফাটিয়ে দিলে, এরকম জোরাল পানি হতো আগে। এখন ওরকম পানি নেই, ফির ফির স্পরো মেশিনের মতন পানি হয়েছে এখন, নাকি ভিড় ভিড় করে চারচেটা পানি নাই এখন। ঝড় উঠতো তো রে বাপরে,
যখন এই পশ্চিমে ঝড় উঠে গেল, তো লোক তখন কলমা পড়তে শুরু করে দিলে, ও আমাকে আদ সামুদ জাতির মতন সবকে উড়িয়ে নিয়ে যাবে নাকি রে আল্লাহ, বাড়ি ঘর সব নিয়ে যাবে। আমাদের এলাকাতে একটা গ্রাম আছে, ও করেছে কি ঝড়ের সময় চোখের তলায় ঢুকে গেছে, চোখের তলায় ঢুকে গেছে, আর ঘর উঠে যা বাঁশের থোপের উপরে থেয়ে দেয় ঘরখানটাকে। আর একজনা করেছে কি কোড়া ধরে লটকে আছে, আর ওর ঘর উড়ে চলে ঝৌ নামো দিকে দেখে না হামো উড়ছি, আচার টাচার ওই বয়মে লটকাছে শিখাতে, ও উড়ছে তো হামন উড়ে কুণ্ঠে যায় যে পড়েছে, ও জানে না ঘর ধরে লটকি আয় মাঠে লিয়ে যা ঘর থেকে কোন দিকে টাটি পড়ে কোন দিকে কি পড়ে আছে গাড়ি নিয়ে। এরকম অবস্থা, মানে এত ঝড় হইতো, সে ঝড়ও নাই, এখন ঝড় কম জোরে গেছে। তো কথা হচ্ছে ভাই যে এইভাবে তখন ঝাউটা হইতো, তো একটা সাহাবীর পাঞ্জাবি উড়ে চলে যায় সার সার করে, তো পাঞ্জাবি যখন উড়তে লেগেছে, তো বাতাসকে বরদোয়া দিয়ে দেছে, ও গেল দিয়েছে, বরদোয়া দিয়ে দেছে। আর একটা সাহাবি যে আল্লাহ রাসূলকে বললেন, হুজুর এই আপনার অমুক সাহাবি বাতাসকে বরদোয়া দিয়ে দেছে। আল্লাহ রাসূল ডেকে বললে, তুমি বাতাসকে বরদোয়া দিয়েছো? বললে জি। বলে কেন বরদোয়া দিলে? ও তো আল্লাহর অর্ডারে বইছে, আল্লাহ অর্ডার না করলে তো ঝড় বইবে না, বাতাস বইবে না, পানি হবে না, তো আল্লাহর অর্ডারে বইছে। তাহলে পাঞ্জাবি টাঞ্জাবি কাপড় ধরি তখন তখন সব উড়িয়ে দিবে? হ্যাঁ, তাহলে ওই মানে ই তখন তাহলে বাতাসকে বরদোয়া দিতে হবে, পাঞ্জাবি উড়েছে কাপড় উড়াইছে, তাহলে বরদোয়া দিতে হবে। বরদোয়া যদি কাকুকে দেন, ভালো করে শুনেলেন কথাটা, মনে রাখবেন, খুব মন দিয়ে শুনেন, মা বোনেরা তোমরা মন দিয়ে শোনো। মানে বরদোয়া জিনিসটা যদি কাউকে দিয়ে দাও, মেয়ে ছেলেরা তো সবসময় বরদোয়া দেয়, মানে একটু ঝগড়া হইলে কইবে, তোর চোখে চোখ কানা হোক, তোর হাত লুল্লা হোক, পা ন্যাংড়া হোক, তোর মুখে আঁচা হবে, পোকা হবে, তোর হাতে পুড়ি হবে, তোর এতই হবে, এই যে বরদোয়া দিতে শুরু করে দিলে, তোর পেটে বাচ্চা আছে, সরবে পচবে গলবে দিয়ে বার হবে, এই বরদোয়া দিতে শুরু করে দিলে। তো এই যে বরদোয়া গালা যে দেয়, তো এই বরদোয়া যদি দেয়, তো বরদোয়াটা অরিজিনাল হলে ওকে লাগবে, আর বরদোয়াটা যদি অরিজিনাল না হয়, তাহলে সারাদিন ঘুরে বেড়ে যার বরদোয়া ওর ঘাড়ে বসে যাবে, ওর ঘাড়ে বসে যাবে, ওকে ওই বরদোয়াটা টাইনা মরতে হবে। ওই লেগে বরদোয়া দিয়েন না, কোনো লোককে বরদোয়া দিবেন না, আল্লাহকে বলে দিবেন যদি আপনার উপরে জুলুম করে, কিছু অত্যাচার করে, কিছু ক্ষতি করে, আল্লাহ তুমি আর বিচার তুমি করিও, বাস। বুঝতে পারলেন কথাটা? আল্লাহকে বলে দিবেন, আল্লাহ এই বিচারটা তুমি করিও আল্লাহ, কিন্তু বরদোয়া দিও না, এটা করে দিও ওটা করে দিও, এগুলা বলতে যাবেন না, খালি বলবেন আল্লাহ এর বিচার করে দিও, ইনশাআল্লাহ আল্লাহ বিচার করে দিবে। কিন্তু আল্লাহর বিচারটা তাড়াহুড়া লয়, আল্লাহ ধীরে ধীরে করবে, কিন্তু আল্লাহর মায়ের সহা মুশকিল। বুঝতে পেরেছেন? মানুষের মায়ের সহজ যাবে, আল্লাহর মায়ের সহজ যাবে না ভাই। তো কথা হচ্ছে বরদোয়া দিতে হবে না। তো কথা হচ্ছে যে এই টাইমগুলোতে যখন বৃষ্টি হয় তখন দোয়া করবেন, দোয়া কবুল হয়। এইবারে কখন ওই যে হজে যখন হজ করে এহরাম বেঁধে থাকে, ওই সময় দোয়া কবুল, আরফার মাঠে তখন দোয়া কবুল হয়। এই সময়গুলো বুঝে আপনাকে দোয়া করতে হবে, টাইম বুঝে দোয়া করতে হবে। যা চাইবেন নির্জনে নিরাবিলিতে আল্লাহর কাছে দোয়া করবেন। ফেরাউন যে মাঠে জঙ্গলে যে রাইতে দোয়া করতো, যে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, নদীকে যেটা বলবো, ফিরত নদীকে, এই নদীটাকে যেটা বলবো ওটাই যাতে শুনে, আর মরার পরে তুমি যা পারবে করে লিও, কিন্তু আল্লাহ হার কথাটা এখন শোনো। ফেরাউন দোয়া করছে, আল্লাহ কবুল করেছে, পানিকে কইছে বাড়ে বেড়েছে, কইছে বসে বসেছে, ও পাবলিককে বলছে আগে খোদা কব, 40 বছর মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, লেখাপড়া কেউ জানে না, সব মূর্খ হয়ে গেছে দেশের লোক, জানে না আল্লাহ কেটা আল্লাহ কি। এখন যদি মুলবি না থাকতো, আলেম না থাকতো, তো পাবলিক বাপকে বাপ কইতো না, সবকে খালু কইতো। হ্যাঁ, বাপ কইতো না, জানে না, হাদিস কোরআন জানবে না, কি জানবে। কিন্তু এই যে মুলবি আছে, আলেম আছে দুনিয়াতে, হাদিস কোরআন পড়ছে, মানুষকে বুঝাইছে বলে এখন মানুষ মানুষ হয়ে আছে না, সব অমানুষ হয়ে যেত। 40 বছর যখন মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিলে, কিচ্ছু বোঝে না, আল্লাহকে কাকে ডাকতে হবে, কি করতে হবে জানে না, মূর্খ লোক কি করে জানে। তখন ফেরাউন কইছে আমি খোদা। তো কথা হচ্ছে ভাই যে আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, দোয়া করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, নেকি বেশি বেশি করেন, ভালো আমল করেন, যেটাতে নেকি বেশি সেটা কাজ করেন। কিন্তু মানুষ নেকি বাড়াবের দিকে নাই, মানুষ নেকি কেনে বাড়াবে, খালি কি করছে, জুমার মসজিদে যাবে, দেখবেন জুমার মসজিদে যায়, জুমার দিন খালি আসসালামু আলাইকুম আসসালাম মাথা দিয়ে সব খালি হয়ে গেছে, উড়ে আলো সব নাকি। আপনার মুর্শিদাবাদ এরকম হয়েছে ভাই, এই ঝাড়খণ্ডে হয়েছে এরকম, খালি সালাম ফিরা দেখেন জুমার দিন পাছা দিকে যা সব হড়মড় করছে, পাছা কাতারে বসবে,
আর সালাম ফিরা হলে সব উড়ে গেল। আল্লাহর রাসূল বললেন, তোমরা যখন জোহর ওয়াক্তে মানে যে 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 6 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 4 রাকাত ফরজ, আল্লাহর রাসূল বলেন জোহরের আগে 2 রাকাত পরে 2 রাকাত যদি পড়ো তো তুমি নেকি পাবা। কতটা পাবা আল্লাহর রাসূল বলেননি। আগে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে 4 রাকাত সুন্নাত, পরে 2 রাকাত যদি 6 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়াও তাহলে তোমার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আর যদি তুমি ফরজ নামাজের আগে 4 রাকাত পরে 4 রাকাত পড়ো তাহলে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জাহান্নামী হারাম। তাহলে তুমি সুন্নাত ফরজ পড়া হয়ে পাছা দিকে দেখছো লোক নাই সব উড়ে গেছে, তো এই লোকগুলা কি নেকির ঢেরি করে পাহাড় করে রেখেছে নাকি নেকি কামিয়ে? হাজি ভাই, আরে নেকির দরকার নাই? মসজিদে যাইছো তুমি মানে পালি সজ করতে নাকি ধার সজ করতে মসজিদে যাইছো খালি কোন রকম লোককে দেখিয়ে মুনাফিকি নামাজ? আল্লাহর রাসূল বললেন জুমার দিনটা হলো ঈদের দিন, জুমার দিন তোমরা খুশি মানাও, জুমার দিন ছুটি করো, সেদিন কাজ কম করো, সকাল থেকে তোমরা আমদানি করো। আর জুমার দিন তোমরা করো কে? জুমার দিন সকাল থেকে আমদানি করো, আর সেদিন করো কে? কতগুলো কাজ জুমার দিন করতে হয়, ঈদের দিন খুশির দিন, মানে সেদিন আপনাকে কাজ করতে হবে কে? নখ গুলো কাটতে হবে। নখ সবাই বুঝে না রে ভাই, কেউ কুনি কহে। এই যে কুনিগুলোকে কাটতে হবে 1 নম্বরে। 2 নম্বরে মোচগুলোকে কেটে ছোট ছোট করতে হবে। 3 নম্বরে আপনাকে লাভির নিচের চুলগুলোকে কামিয়ে সাফ করতে হবে। 4 নম্বরে মিসওয়াক করতে হবে, এটা জুমার দিন মিসওয়াক করতে হবে। আল্লাহর রাসূল বললেন তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে রসুন খেয়ে তোমরা মসজিদে যেও না। যারা কাঁচা পেঁয়াজ খেয়ে রসুন খেয়ে মসজিদে যায়, যখন নামাজ শুরু করে একটা ফেরেশতা মুখের সামনে এসে হা করে থাকে রে ভাই, যতগুলো সূরা দোয়া পড়ে সমস্ত সূরা দোয়া গুলো মুখে করে ফেরেশতা নিয়ে যায়। কিন্তু যখন আপনি কাঁচা পেঁয়াজ খেয়ে রসুন খেয়ে মসজিদে যাবেন, আপনার মুখের দুর্গন্ধ ফেরেশতারা বরদাস্ত করতে পারবে না, ওরা পেঁয়াজ রসুনের গন্ধ সহ্য করতে পারবে না। আর যারা তামুক বেড়ি জর্দা গুটকা তিরাঙ্গা খেয়েছে গুল ঘষছে ওর কাছে পারবে ভাই? আর পারবে? কথা হচ্ছে মুখকে সাফ করতে হবে। এই লেগে আল্লাহ রাসূল বললেন মিসওয়াক করো, দাঁতল করো একদম হ্যান্ডা করে, দাঁতকে চকচকে করে মসজিদে যাও, দাঁত যাতে একেবারে চকচকে যায়, মুখে কোনো দুর্গন্ধ না থাকে। আর সাইজে খুঁজে, আর আল্লাহর নবী বললেন তুমি নিজে গোসল করো এবং তোমার বিবিকে গোসল করাও। তোমার বিবিকে গোসল করা, তুমি গোসল করো, তোমার বিবিকে গোসল করাও। আর ফরজ গোসল করা তুমি করো কি? পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় পিনা, ভালো সাফ সুতরা কাপড় পিনা, সেন্ট ফ্যান লাগাও, চোখে আতর মানে সুরমা লাগাও, সেন্ট লাগাও, আতর লাগাও। আর সেজে কুজে একটু আগে মসজিদ থেকে বেরিয়ে যাও, একটু আগে বের হয়ে যাও। পায়ে হেঁটে মসজিদে যেতে হবে, পায়ে হেঁটে মসজিদে যাবেন। আপনি 4 চাক্কা নিয়ে জুম্মা পড়তে যায়েন না, বাইক চালিয়ে মোটর সাইকেল চালিয়ে যায়েন না, সাইকেল চালিয়ে যাবেন না, পায়ে হেঁটে যাবেন। যত ডাঙে মসজিদে যাবেন প্রত্যেক ডাঙের বদলে একটা করে কবুল হজের নেকি পাবেন রে ভাই। আল্লাহর নবীর সাহাবীরা যখন শুনে নিলেন, তো যখন হেঁটে যেত তখন এরা পাগুলোকে ড্যাংগুলোকে ছোট ছোট করে ফেলে ফেলে হেঁটে যেত, বিমারি লোকের মতন করে আস্তে আস্তে হেঁটে যেত। 1 ঘন্টা আগে বেরিয়ে গেল, 8 ঘন্টা আগে বেরিয়ে গেল, আর আস্তে আস্তে করে হেঁটে হেঁটে মসজিদে যেত। আর মসজিদে যাওয়ার পরে যে ব্যক্তি মসজিদে আগা কাতারে যাবে ও একটা উট সাদকা করার নেকি পাবে, যে তারপরে যাবে ওই লোকটা একটা মানে গরু সাদকা করার নেকি পাবে, তারপরে যে যাবে একটা বকরি সাদকা করার নেকি পাবে, তারপরে যে যাবে একটা মুরগি সাদকা করার নেকি পাবে, তারপরে যে যাবে একটা ডিম সাদকা করার নেকি পাবে। তারপরে যখন আজান হয়ে যায়, মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, ফেরেশতারা খাতা পত্র বন্ধ
করে দেয়। আর যে লোকটি যাবে লিস্টে নাম উঠবে না, নাম লিস্টে উঠবে না, ই যখন মসজিদের মধ্যে যাবে রে ভাই, তো মসজিদে যখন যাবে তখন করবে কি, ফেরেশতারা লিস্টে নাম উঠাবে না, ফেরেশতারা গেটের আলোচনা করবে অমুক ব্যক্তি এলো না, অমুক ব্যক্তি এলো না, ওই লোকটা মসজিদে এলো না, ওই লোকটা মসজিদে এলো না, ব্যাপারটা কি, কেন মসজিদে এলো না? এরা তখন সমালোচনা শুরু করে দেয়। কে সমালোচনা করে রে ভাই? ফেরেশতারা সমালোচনা শুরু করে দেয়। কি সমালোচনা করে? বলে আল্লাহ ওই লোকটা অমুক লোকটা এলো না, আল্লাহ যদি বিমারিতে থাকার বিমারিকে দূর করে দাও, আল্লাহ লোকটা যদি অভাবী হয়ে থাকে আল্লাহ অভাবকে দূর করে দাও, লোকটা যদি কিস মামলায় পড়ে থাকার মামলাকে দূর করে দাও, আল্লাহ কোনো মুসিবতে থাকলে মুসিবতকে দূর করে দাও, লোকটাকে মসজিদে আসার তুমি তৌফিক দাও আল্লাহ। ফেরেশতারা দোয়া করে। লোকটা মসজিদে এসে কিন্তু খাতাতে লিস্টে নাম উঠলো না, আজান হয়ে গেল আর লিস্টে নাম উঠবে না, ফেরেশতারা খাতাপত্র বন্ধ করে দিয়া এরা আজানের জবাব দিতে শুরু করে দিবে রে ভাই। তো ঈদের দিন, জুমার দিন, ঈদের দিন জুমার দিন আগা কাতারে যে বসার চেষ্টা করেন, যারা আগা কাতারে বসবে আর আগে জান্নাতে যাবে, তারপরে কাতারে যে বসবে ওরা পরে জান্নাতে যাবে। তো ভাই একটু আগে যাবেন, আর মসজিদে যাওয়ার পরে আজান দিতে হবে, আজান দিতে হবে। মুয়াজ্জিনের মর্যাদা জানেন? আল্লাহর রাসূল বললেন কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের গর্দন উঁচা হবে, গলা উঁচা হবে, যত দূরের কণ্ঠের আওয়াজ যাবে, যত দূর গলার আওয়াজ যাবে রে ভাই, যত দূর গলার আওয়াজ যাবে, পোক পাখালি জীব জন্তু পাহাড় পর্বত নদ নদী ঘর পালা সমস্ত সাক্ষী দিবে, গাওয়া দিবে, সবাই বলবে, সবাই সাক্ষী দিবে, গাওয়া দিবে, বলবে আল্লাহ এই লোকটা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়তো, আজান দিত, এই লোকটা যদি জোহর ওয়াক্তে আপনি আজান দেন, আপনার মাথার উপরে আল্লাহর রহমতের হাত থাকবে কালকে জোহর পর্যন্ত। যদি আপনি আসর ওয়াক্তে আজান দেন, আপনার মাথার উপরে আল্লাহর রহমতের হাত কাল আসর পর্যন্ত থাকবে। মাগরিবে আজান দেন তো কাল মাগরিব পর্যন্ত আপনার মাথার উপরে আল্লাহর রহমতের হাত থাকবে, আপনি বিপদে পড়বেন না, বালা মুসিবতে পড়বেন না, কোনো অসুবিধাতে পড়বে না, সেফটি একবারে হেফাজতে থাকবে, আল্লাহ হেফাজতে রাখবে। তো ভাই আজান দিতে হবে হুড়াহুড়ি করে, মারামারি করে আজান দিতে হবে। সৌদি আরবে দুজন আজান দিতে গেছে, কি করেছে, দুটা লোক একই সাথে মসজিদে ঢুকেছে, হাঁকার বাঁকার উগোছে আমি আজান দেবো, উগোছে আমি আজান দেবো। একজনা দৌড়িয়ে দুজনা দু গেট দিয়ে ঢুকেছে যে আজান দেবো, একজনা দৌড়িয়ে যা সুচ দিয়েছে, আর একজনা মাইক্রোফোনের কাছে কইছে আল্লাহু আকবার, যে সুচ দিয়েছে কইছে আহ, উচ্চ মিকে উঠেছে, আমি সুচ টিপনু আর ও আজান দিতে লাগলো, মানে ফাঁকা পড়ে গেল, মানে ওই দৌড়িয়া সুচের কাছে গেছে, ওই দৌড়িয়া মাইক্রোফোনের কাছে গেছে, ও যেমন সুচ দিয়েছে আল্লাহ আকবার শুরু, ও তার হটিয়ে ফেলতে পারবে না, হড়িয়া তো মারামারি লেগে যাবে। তো ও তখন ফাঁকা পড়ে গেল। তো কথা হচ্ছে ভাই যে আজান দিবেন তো হুড়াহুড়ি করে আজান দিয়েন, তাড়াহুড়া করে আজান দিতে হবে, লাটারি করে। মানুষ যদি ফজিলত জানতো তো মারামারি করে হুড়াহুড়ি করে লাটারি করে জিদ বাদ করে মসজিদে যে আজান দিত, কিন্তু মানুষ ফজিলত জানে না। আল্লাহর নবীর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলেন তো আজান দিলে আর ফজিলত কতটা পাবো, কত নেকি পাবো, কত সওয়াব পাবো বলেন তো? আল্লাহর নবী বললেন আমার সাহাবারা, তোমার আওয়াজ শুনে, তোমার কণ্ঠ শুনে 6টা মানুষ মসজিদে নামাজ পড়তে আসবে, যদি 10টা মানুষ নামাজ পড়তে আসে জোহরের টাইমে, 10 25 সং 250, একটা লোক এলে 25টা বকরি সাদকা করে যা নেকি পাওয়া যায়, ও অতটা নেকি তোমার আমল নামাতে লেখা হবে। 2টা লোক যদি আসে তাহলে 50টা বকরি সাদকা করার নেকি পাবে। 10টা লোক আসলে 10 25 সং 250 মানে বকরি সাদকা করার নেকি তোমার আমল নামায় লেখা হবে। তো ভাইরে আমার আজান দেন হুড়াহুড়ি করে। এখন যদি কাউকে আজান দিতে বলেন তো মানুষ আজান দিবে না, মানুষ করবে কি জানেন? বলে মমতার টাকা খেয়েছে আর আমি আজান দেব? হ্যাঁ, ই মানে মমতার টাকা খেয়েছে আর আমি মানে আজান দেব? আজান দিতে যাবে না, কিন্তু জানে না খ্যাপা যে এত নেকি, এত সওয়াব, এত সব ফজিলত ছুটি, সেটা জানে না মানুষ। তো ভাই নেকি কামান, সওয়াব কামান, নেকি কোনোদিন ওভারলোড হবে না যে ভাই। পাহাড়ের পাহাড় নেকি, পাহাড়ের পাহাড় নেকি, 10 20 পাহাড় নাকি 100 200 1000 পাহাড় নেকি করে লেছেন। কোন লোককে একটা চড় মেরেছেন, কিয়ামতের দিন দরখাস্ত করবে আল্লাহ এই লোকটা আমাকে একটা চড় মেরেছে দুনিয়াতে, আল্লাহ ওর বংশ বড় ছিল,
ওরকে পয়সা বেশি ছিল, বদলা নিতে পারিনি, আল্লাহ বিচারটা তোমাকে দিয়েছিল, আজ বিচারটা হাঁক করে দাও, আমি চাই। বলে মেরেছিলি রে? তখন ওখানে তার মিথ্যা বলবে না, মেরেছিলি? যদি কয়ে যে না মারিনি, তো সিসি ক্যামেরা ধরবে, কে মারলে, চটটা কেমন করে মারলে, কতখানি ভোল্টেজে মারলে, সব দেখিয়ে দিবে আল্লাহ। বলে হ্যাঁ মেরেছিল। মেরেছিলি? তো দে ওকে ফেরেশতা একটা পাহাড় দিয়ে দাও, ওকে দে দে। একটা লোকের গুজব করেছেন, বদনাম শেখায়ত করেছেন, অসাক্ষাতে কথা বলেছেন, লোকটাকে দুঃখ দিয়েছেন, ও বলবে আল্লাহ আমার এরকম বদনাম করেছিল, দুঃখ দিয়েছিল আল্লাহ। বলে এক এক পাহাড় দে।